16 বছর আমরা দেখেছি, যার কারণে একটা দল ধ্বংস হয়ে গেল, তার থেকে উঠতেই পারতেছে না। ওয়াই? মানে দিস ইজ আনবিলিভেবল। আমি it's a very historical party, but what went wrong with them? আজকে ডক্টর মোহাম্মদ আওয়ামী লীগের সাবজেক্টটা কি দিয়েছি দেখেছেন তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই প্রথম আমি থাম্বনেইলে আমার ছবিও এখানে আছে, কেননা এই দুজন ব্যক্তির সাথে ছবি দিতে ভালো লাগে, এই জন্য দিয়েছি। নর্মালি আমি দেই না, আপনারা জানেন তো, সবাই দেয়, আমি দেই না, বাট দেওয়া উচিত বলে মনে করি। তারপরেও আচ্ছা, অনেকে আমাকে বলছেন ভাই দেওয়া উচিত, কেননা এটা অনেকে দেখা যায় না। লাইভে এসে আমাকে দেখা যায়, তাহলে তো আর আসলে আমাকে আর দেখার কি এখানে। বাট এনিওয়ে, আই থিঙ্ক ইটস ফর দ্য সুন্দরের জন্য এটা দেওয়া উচিত। শুনেন, তারা বলতেছেন যে ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন, যে চীন সফর নাকি আওয়ামী লীগের এটা নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে ডক্টর ইউনূসের শেষ সফর, মানে এখানেই শেষ, আর কোন রাষ্ট্রীয় সফরে ডক্টর ইউনূস যেতে পারবে না। এর আগেই শেখ হাসিনা আবার রাষ্ট্র ক্ষমতা এসে দখল করে নেবেন। মানে এখনো এই কথাটা আওয়ামী লীগের সর্বোচ্চ লেভেল থেকে পর্যন্ত আলোচনা হয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে কতটা সাইকোপ্যাথ এই মানুষগুলা। মানে বারবার বলার পরেও যে এখানে আমি বলি the historical perspective of UN Secretary General's visit to Bangladesh changed everything in terms of political rhetoric and the reality, right? উনি যে এসেছেন আপনার Chinese solar giant Longi, yeah, they said they're going to invest in Bangladesh. আমি আপনাদেরকে একটা জিনিস বলি, চীনের এই সফর, এটা একটা মারাত্মক সফর, এবং এই সফরে বলে রাখি যে এই সফরে কিছু ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটতে পারে কিন্তু, কারণ এর আগে ফরমার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া যখন চীনে গেছিলেন 63টা জেলাতে বোমা হামলা হয়েছিল, উনি সফর কাটছট করে আসতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ ভারত কখনোই চায় না চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হোক, কেননা তারা এটা মেনে নিতে পারে না। অর্থাৎ বাংলাদেশ কোনোভাবে থ্রাইভ করুক, শাইন করুক, এটা চায় না। এটা মূল উদ্দেশ্য এই জায়গাতে। এবং যুক্তরাষ্ট্রের সাথেও প্রত্যেকটা ক্ষেত্র সুপিরিয়র সম্পর্কের ক্ষেত্রে বাধা ছিল এতদিন এই ভারতীয় মানে এজেন্ডাগুলা বা প্রপাগান্ডাগুলা। আজকে আমি দেখলাম তারা বলতেছেন চীনে যাবেন। এখানে আমি বলি এই কথাগুলার একটা অর্থ কিন্তু আছে, মানে একদম যে ফাও তা নয় কিন্তু, লেডিস এন্ড জেন্টলম্যান। মনে করবেন না যে যে কোনো একজন মানুষ আপনার কোন জায়গা থেকে এই কথাগুলা আপনার বলে এসেছে, সো ইটস নট লাইক এনিথিং টু টেক সিরিয়াসলি। নাও ইউ ক্যান, বিকজ এই কথাগুলো আসতে পারে রোয়ের পক্ষ থেকে বাংলাদেশে ডিস্টেবিলাইজ করা, বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটানো, সন্ত্রাসী কার্যক্রমের মতো ঘটনা ঘটানো বাংলাদেশে while he is in China. So you never know, that could happen. That's why এই কথাগুলো আসতেন। এবং আমি আপনাদেরকে বলি, এ পর্যন্ত তাদের শিবিরের সোর্স থেকে যতটা মানে আমি স্টেটমেন্ট আপনাদেরকে দিয়েছিলাম মনে আছে, একটা কিন্তু মিথ্যা নয়। মানে যে আমাকে দেয় সে কিন্তু মিথ্যা বলে না, কারণ তার ডাইরেক্ট কমিউনিকেশন আছে বলেই সেই কথাগুলো বলে। আপনি কল্পনা করেন যে ডক্টর ইউনূসের শেষ সফর এটা, আর কোন রাষ্ট্রীয় সফরে হবে না, এটা এখন তারা প্রচার করেছে। অথচ আপনার ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের এই ভিজিটে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন, একদম শেষ করে দিয়ে গেছেন। এবং এখানে বিএনপি যারা আছেন নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো, যারা টপ লেভেলে আছে, বি কেয়ারফুল when you say something about particularly UN, about United Nations or United States, because it's going to be very boomerang for you or come, honestly speaking, for example, আপনারা বলছেন যে সংস্কার নিয়ে কোনো কথাই হয় না, জাতিসংঘ মহাসচিব কোনো কিছু বলেননি, কিন্তু বলেছেন উনি নিজের লাইভে বলেছেন। আমি ভিডিও গতকালকে দেখেছি, আমার কাছে আছে, এবং আপনি দেখেন দি বিজনেস স্ট্যান্ডার্ড তারা সেটাতে রিপোর্ট পর্যন্ত করেছে। তাহলে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, যারা এই কথাগুলো বললেন কেন, এটা তো আপনাদের উপরে চলে আসবে এখন। এই জন্য বলছি যে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, be very, you're going to be very aware of it when you say something about them, because মনে রাখবেন আপনারা যদি ক্ষমতায় যান, you need their supports. Without their supports you can't even say in the power. মনে রাখবেন এখন একচ্ছত্র আধিপত্য কোনো মানে বলছেন ভাইয়া আমি শুনেছি আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ, ভাইয়া আমি শুনছি থ্যাংক ইউ সো মাচ। সুতরাং এই কথাগুলা বলার আগে বারবার চিন্তা করবেন আপনি কি কথা বলছেন এখানে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি ফর এক্সাম্পল ধরেন আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি বলেছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি নট স্পিকার, আই ডোন্ট টু বি ডিসরেসপেক্টফুল টু দেম, বাট লেট মি শো ইউ গাইজ সামথিং।
আমার কাছে ভিডিও পর্যন্ত আছে, উনি বলেছেন যে রিফর্মস মাস্ট বি ডান। এবং একটা জিনিস বলে রাখি, আমি গতকালকেও বলেছি যে আজকের এই যে আপনার যে ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল যে ভিজিটটা, এটা ভারতীয় আগ্রাসনকে একদম খবর দিয়ে গেছে, শেখ হাসিনার ভবিষ্যৎকে খবর দিয়ে গেছে। এবং যারা ডক্টর ইউনূস বিরোধী মানে বা বলতে চান নির্বাচনের জন্য প্রেশার ক্রিয়েট করতে চান, বি কেয়ারফুল বিকজ দে আর ওয়াচিং অ্যাজ ওয়েল। এবং মনে রাখবেন এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনি দেখেছেন তার সম্পর্কটা। উনি বলেছেন আমাকে যেন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যাড্রেস করবেন না। উনি বলছেন আমাকে বাধা দিয়েছেন, স্টপ করেছেন, রেস্ট্রিক্ট করে দিয়েছেন। দেয়ারফর উনি কি করেছেন, উনি বলছেন মাই ফ্রেন্ড, ইউ ক্যানট সে দ্যাট টু মাই মানে ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল মাই ফ্রেন্ড। ইনফ্যাক্ট ইফ হি ইজ ইউর ফ্রেন্ড, বাট উনি বলছেন না, আপনাকে বলতেই হবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট সলিডারিটি অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড রিলেশনশিপ, হাউ ডিপ ইট ইজ। সো এটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ আসলে কারণে। এবং এই জন্য বলছি যে যখন কথা বলবেন বুঝে শুনে বলতে হবে। উনি কিন্তু ডাইরেক্টলি বলছেন, আমি আপনাদেরকে দেখাই, সবাই এটা রিপোর্ট করেছে এই বিষয়টাতে যে আপনারা চাই যে সংস্কার কার্য যা বললেন জাতিসংঘের মহাসচিব। এই দেখেন, I was in Gaza up to last March. Jamuna television দেখেন, আমি thank you so much. Started the orphan care program. Up to then we took Excellencies, ladies and gentlemen, all এটা দেখা দরকার। তাহলে এখন may I first of all express my enormous gratitude for the wonderful hospitality. আমি আপনাদেরকে বলি, এটা শোনা দরকার। জাতিসংঘের মহাসচিব এতটা স্বতঃস্ফূর্ত বা এক্সট্যাটিক মুড নিয়ে বক্তব্য দেওয়া এবং তার অনুভূতি মানে প্রকাশ করা, এক্সপ্রেস করা, ইটস আনপ্রেসিডেন্টেড। উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। বাট বদলুক মনে হচ্ছে তার নিজের দেশে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার ফ্রেন্ডশিপ, কারণ বয়সে এরা এল্ডারলি এজ, তো তাদের সাথে তাদের একটা ওয়েল ম্যাচ আছে। উনি যেগুলো বলেছেন এবং এখানে আচ্ছা লুক এট দ্য স্মাইল, মানে উনি বদলুক এবং তার পাঞ্জাবি পরা, মানে এক কথায় বাংলাদেশের জন্য এমন ঐতিহাসিক মুহূর্ত ইন টার্মস অফ ইউনাইটেড নেশনস অর ইভেন কম্পেয়ার টু ইউনাইটেড নেশনস, কারণ এর আগে বিল ক্লিন্টন বাংলাদেশ এসেছিলেন। এর বাহিরে এই সফরটা এটা একটা বাংলাদেশকে নতুন করে বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছে। আনডাউটলি হ্যাভ টু টেল দ্যাট। এটাকে কোনোভাবে আন্ডারমাইন করার কোনো সুযোগই কিন্তু এখানে এই জায়গাতে আপনার নাই, রাইট? আপনারা দেখেন উনি কিন্তু রিফর্মস নিয়ে বলেছেন, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে রিফর্মস নিয়ে কোনো কথাই হয় নাই। এই কথাটা বলা উচিত হয়নি আপনার। কেন উচিত হয়নি? এটা আপনার উপরে চলে যাবে, এখন মানুষ আপনাকে নিয়ে হাসবে। আমরা চাই না, গতকালকে বলেছি যে এগুলো করা যাবে না। খুব কেয়ারফুলি উত্তর দিতে হবে, দেখে শুনে বুঝে শুনে, একদম আপনার কি বলে এটাকে, এই একদম ক্লিয়ার হয়ে তারপর উত্তর দিতে হবে। যখন জাতিসংঘ এবং ইউনাইটেড স্টেটস অথবা ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে আপনি বক্তব্য দিবেন, বি কেয়ারফুল। এটা কিন্তু উইল ড্যামেজ বিএনপির রেপুটেশন ভেরি ব্যাডলি। সো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন উনি বলছেন এবং সব জায়গাতে আসছে না, রিফর্ম নিয়ে কোনো কথা হয় নাই, আমরা বলছি হয়েছে। উনি দেখেন কি বলছেন, লাইভ ভিডিও। আমি থ্যাংক ইউ সো মাচ, সে পাঠিয়েছে। I've been enjoying during these 2 days here in Bangladesh, and to express my total solidarity with the efforts that Bangladesh is doing in order to introduce the reforms that will make it, I'm sure, one of the most perfect democracies in the world. So here we go, ladies and gentlemen. You see, just seen, right? Witnessed or heard. He said, the reforms will make Bangladesh one of the most perfect democratic country on this planet or in the world. Think about that. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পরে তোমাকে এখন পেয়েছি, তোমার পরিচয় জানতে পারলাম। আর থ্যাংক ইউ সো মাচ এটা পাঠানোর জন্য, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার এটা একদম পারফেক্ট সময় এটাতে আমার দিয়েছো তুমি। এটা আমি আসলে আমার কাছে ছিল, বাট লাইভ ভিডিওটা আমি আমার দর্শক বা আপনারা যারা আছেন তাদেরকে আমি দেখাতে পারলাম যে এখানে দেখুন। আমি কিন্তু গতকালকেও বলেছি, এর আগে একটা ভিডিও আমার সম্ভবত ভাইরাল হয়েছে যে আমি আসলে রাজনীতিবিদদের মানে বক্তব্য দেখে শুনে, অর্থাৎ টেস্ট ক্রিকেটারের সাথে উদাহরণ দিয়েছিলাম যে একজন টেস্ট ক্রিকেটার ইজ আ পারফেক্ট ক্রিকেটার ইন টার্মস অফ ব্যাটসম্যান। ফর এক্সাম্পল, একজন টেস্ট ব্যাটসম্যান আপনি যদি কল্পনা করেন যে তার যে ক্যাপাবিলিটি, স্কিলস এবং তার যে কনফিডেন্স এবং ধৈর্য, এটা একজন প্রকৃত ক্রিকেটার হিসাবে ব্যাটসম্যান হিসাবে আপনাকে কিন্তু প্রমাণ করে। শুরু করলেন ইনিংস, ক্যারিজ থ্রু দ্য ইনিংস, মনে আছে ক্রিকেটের ভাষায়? আপনি শুরু করলেন সকালে, দেখুন বিকালে পর্যন্ত সে চলে গেছে পরের দিনের জন্য। সারাদিন গ্লেন ম্যাকগ্রাথ, অ্যালান ডোনাল্ডের মতো ব্যক্তিকে আপনি কল্পনা করেন, উনি কি করছে, জিমি অ্যান্ডারসনের মতো ব্যক্তিকে সে ফেস করেছে সারাদিন, একটা আউট হয় না একবার।
কল্পনা করতে পারেন সে কতটা পারফেক্ট একজন মানে বল চুজের ক্ষেত্রে। মানে আপনি টেস্ট ক্রিকেটার আপনারা জানেন যে বল বেশি খায় রান কম হয়, বিকজ তারা দেখে শুনে খেলে। তো এই জন্য বলছিলাম যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদেরকে কোনটা ছাড়তে হবে, কোনটা ধরতে হবে, কোনটার উত্তর কিভাবে দিতে হবে, এই ন্যূনতম ডিপ্লোমেসির যথেষ্ট পরিমাণ অভাব বাংলাদেশের মানে মানুষের কাছে আছে। ওয়াই? আমি গতকালকে বলেছিলাম আমাদের রাজনীতিবিদদের 90% পলিটিশিয়ানস আছেন। ওয়াই? বিকজ দে ডোন্ট ওয়াচ ইন্টারন্যাশনাল মিডিয়া. They're disengaged with international media and international political figures or political environment or establishment. Absolutely, they don't watch it. আপনি যদি জিজ্ঞেস করেন উনাদেরকে বিগত কয়েকদিনের কয়েকটা ঘটনা ঘটছে, আপনি উনার উত্তর দিতে পারবেন না। উনার শুধু একটাই জিনিস আছে, ওই যে টুকটাক বাংলাদেশের রাজনীতি। এবং আমি বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বলছি যে বাংলাদেশের রাজনীতি দেখে যদি কেউ রাজনীতির শিখে বলে আমি রাজনীতিবিদ, I am not going to buy it. I'm not take you. Because I don't think so. Because you learned politics from politics. Because there is no politics in Bangladesh. That's the bottom line. And I said that on many occasions, ladies and gentlemen. YouTube thumbnail করে দিতে চাই। ডিডিরনি আপনি এম রহমান মাসুম এখানে ইনবক্স করবেন। But I need someone who can do that. I mean, there are many people, but I want someone better so that I mean, honestly speaking, কেউ করে দিতে পারে মানে এটা। প্লিজ আমাকে ইনবক্স করবেন অথবা এখানে কমেন্টস করবেন। আর হেইচ আছে, হেইচ তুমি যদি দেখো থাকো তো ওনার কাছ থেকে তার বলে দিও কোথায় কি করবে ইনশাল্লাহ। তো উনি দেখেন বলেছেন, এবং জাতিসংঘের এই মহাসচিবের এই সফর সব কিন্তু চেঞ্জ করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন এখন চীনে। এখন আপনি দেখেন প্রত্যেকটা বড় বড় প্রজেক্টে আমি মনে করি কোনো সেন্সিটিভ প্রজেক্ট ভারতীয়দের দেওয়া করানো উচিত নয়। নো ওয়ে, এটা বিপদ হতে পারে এটা, কারণ কোন অবস্থাতে এটা করা যাবে না। এটা এমন বা কাউকে করতে হবে যাদের তারা কখনোই বাংলাদেশিদেরকে দুশ্মন মনে করে না বা বাংলাদেশিদের প্রতি তাদের বিদ্বেষ নাই, কেননা তারা করলে এটা আপনার এই একটা পর্যায়ে এটা বিপদগ্রস্ত হতে পারে। এইটাই হলো আমার মূল বক্তব্য। এবং এখন আসি যে আওয়ামী লীগের যারা আছেন তারা এটা বলছেন যে ডক্টর ইউনূসের লাস্ট সফর উজ্জীবিত করা। আই ডোন্ট থিঙ্ক সো আপনি এই অর্থে উজ্জীবিত করতে পারবেন, করার কোন সুযোগ আছে। আমি ফর এক্সাম্পল, এবং যারা আওয়ামী লীগের আছে যারা মনে করেন মাঠে নামবেন, আপনার নেতা নেত্রী যারা আছেন তারা বলছেন যে দেয়ার ইজ এ হোপ ওর লাইটস এন্ড দ্য টানেল এন্ড ইউ ক্যান ডু সামথিং এন্ড উই ক্যান গেট আউট অফ দ্য জেল। নো, আওয়ামী লীগের যারা আছেন আমি আপনাদেরকে বলছি, মা বাবার সন্তান, আপনার সন্তান আছে, মা বাবা আছে, পরিবার আছে, ভাই বন্ধু আছে। আমি আপনাদেরকে বলতে চাই একটা জিনিস, সেটা হলো আবরার ফাহাদ হত্যার সরি রায় কি হয়েছে, 20 জনের ফাঁসি হয়েছে, 5 জনের সম্ভবত যাবজ্জীবন হয়েছে। এখান থেকে বর্তমানে যারা রাজনীতিতে আছেন খুব বেপরোয়া আচরণ করতেছেন, বি কেয়ারফুল, লার্ন সামথিং আউট অফ ইট। সারা জীবন জেলের ভিতরে পচে মরতে হবে। এবং শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে এখন, ওইটা আর ওই জায়গা তার ফেরত যাবে না। ওইটা এখন থেকে মানে মানে আপনার ওই আপগ্রেড হবেই। সুতরাং বাংলাদেশে আর কোনো সরকার এসে বা কোনো ধরনের নেতা বা নেত্রী এসে শেখ হাসিনার মতো দেশটাকে গ্রাপ করে কুক্ষিগত করে রাখতে আর কখনোই পারবেন না। এটা আমি 6 থেকে 7 বছর রাখতে বলছিলাম। একটা বার যদি নতুন জেনারেশন বা জেন জি মানে আমরা নতুন প্রজন্ম সুযোগ পায়, you cannot recover it. It's going to be irrecoverable or irreplaceable damage, and that's what exactly happened in this regard, on particularly to Awami League. So এখন থেকে আর কেউ মনে করবেন না যে আবার ক্ষমতা আসলে আবার ওই জায়গাতে যেতে পারবেন মানুষ। But the new generations particularly, nothing will go unchallenged. I can tell you that. Everything will be challenged. This way, that way. And so many students organization, and they don't care about anything else, for example, right? So তারা ফেস করবে এবং তারা প্রটেস্ট করবে এই জায়গাগুলোতে। এবং একটা জিনিস মনে রাখবেন যে যুক্তরাষ্ট্রের যে গতকালকে যে ভিসা আপনার রেস্ট্রিকশনে দেয় 43 কান্ট্রিজ আপনার লিস্ট তারা আপনার পাবলিশ করেছেন, সেখানে বাংলাদেশকে একটা জায়গাতে নেওয়ার চেষ্টা করেছিল তারা এই চক্রটা, কিন্তু পারে না। এর মানে কি উই আর ক্লিয়ার্ড। এবং কেন বাংলাদেশকে কোনোদিন আর যুক্তরাষ্ট্র কোনো ভিসা রেস্ট্রিকশনে নেবে না, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করবো একটা বার। তবে একটা জিনিস বলে রাখি, রোহিঙ্গা প্লাস ইলন মাস্কের ইনভেস্টমেন্ট এবং স্ট্র্যাটেজিক কারণে বাংলাদেশকে ওই জায়গাতে ফেলার কোনো সুযোগ কখনোই আর হবে না, ষড়যন্ত্র করে আর লাভ হবে না। সুতরাং মনে রাখবেন, বাংলাদেশে যদি কোনো কারণে রেস্ট্রিকশন আসে বা স্যাংশন আসে, রোহিঙ্গারা, লক্ষ লক্ষ রোহিঙ্গারা, মিলিয়ন্স অফ রোহিঙ্গারা, দে উইল বি ইন ট্রাবল এন্ড দে নো দ্যাট, এন্ড জাতিসংঘ উইল প্রোটেস্ট এভরিওয়ান। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ বাংলাদেশ ইজ ইন এ বেটার পজিশন, অলদো ভারতীয় লবি যেটা, they will always try to harm us, and it's going to be non-stoppable and unstoppable. For example, you cannot stop it, but they will do that, but they will fail at the same time. So জাতিসংঘের এই সফরে বাংলাদেশের ক্ষেত্রে যে আমি যদি বলি যে ডক্টর ইউনূসের এই ঐতিহাসিক যে ট্রিপটা উনি অ্যারেঞ্জ করেছেন তার সরকার, আনপ্রেসিডেন্টেড,
we have never seen anything like that. এবং একজন জাতিসংঘের মহাসচিব এসে দেশটাকে এবং উনি বলে দিয়েছে এবং rectified this government বলছেন যে you know what, do your stuff reforms so that we can have a better democracy or rule of law or good governance in Bangladesh. That's what we want to see. এটা কি, এটা হচ্ছে মোটামুটি অলিখিতভাবে just given the ratification or certification that hey, do your job, don't worry about that. বিএনপি কি বললো, জামায়াত কি বললো, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। সুতরাং মনে রাখবেন, জাতিসংঘের এই যে এখন বলে যে জাতিসংঘের মহাসচিব বলেন না, দিনে দুপুরে আপনি উনার বিরুদ্ধে মিথ্যা বলেছেন, এটা কি জলের জন্য ভালো? কোন অবস্থাতে ভালো নয়। বি কেয়ারফুল। এই জন্য আমি বলছি, যখন জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, বিএনপি আমি বলছি যারা টপ লেভেলের যারা আছেন, আই ড্র ইউর অ্যাটেনশন, যখন কেউ বক্তব্য দিবেন দুজন ব্যক্তিকে নির্ধারণ করে দিবেন যারা ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল, ওর বিগ অ্যান্ড টাইটি বা বিগ পার্টনার সম্বন্ধে কথা বলার জন্য তারা যেন শুধুমাত্র বলেন। 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিলেন, তথ্য জোগাড় করলেন কিভাবে বলতে হবে। আপনি বলছেন বলেন নাই, উনি বলেছেন, লাইভ ভিডিও দেখালাম, এবং এটা জাতিসংঘ কি শুনে নাই, তারা দেখেছে, কারণ জাতিসংঘের পেজ ওয়েল এনগেজড উইথ বাংলাদেশি পিপল রাইট নাও। আমেরিকান এম্বাসিজ their Facebook page and United Nations right now well engaged তারা। সুতরাং প্রত্যেকটা জায়গা থেকে তারা দেখতেছে কখন কে কোথায় কি বলতেছেন। সো it's not going to be good for, I mean honestly speaking, for BNP or বিএনপির সালাউদ্দিন ভারত থেকে রয়ের ট্রেনিং নিয়ে এসেছে। Well, I do not know that. I mean, you know, it's a rumors on social media, but মানুষ এমনি মনে করে যখন কোনো জিনিস বিরুদ্ধে যায়, আচ্ছা এই জন্য ডিয়ার ভাই, উই ওয়ান্ট অল অফ দ্য হু স্টুড এগেনস্ট ফেসিজম, আচ্ছা ডক্টর ইউনূসকে 10 বছর ক্ষমতায় রাখার জন্য, আচ্ছা ফারহাদ। সো আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে ধরেন এই যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, 90% sabotage and well planned and well executed. Why? Because এই সরকারকে কোনোভাবে মানে থামানো যাচ্ছে না। এখন অটোমেটিকলি মনে হচ্ছে সবকিছু হয়ে যাচ্ছে, ভেরি অটোমেটিকলি, মানে মানুষ বুঝেই নিচ্ছে না এই সরকার আমাদেরকে থাকতে হবে, এখন আমরা এভাবেই চাই। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা নাম্বার 1, আমি বলছিলাম বারবার, এই দেখুন ফ্রম দ্য বিগিনিং আমরা বলে আসছিলাম 4টা জিনিস সরকার ফিক্স করে রাখতে পারলে এই সরকারের বিরুদ্ধে একটা শব্দ বলানো যাবে না। এর মধ্যে কমপক্ষে 3 কোটি মানে আওয়ামী লীগের সাপোর্টার্স এবং হিন্দু সম্প্রদায় তারা আছেন যারা ভারতপন্থী বা আপনার আওয়ামী লীগপন্থী। 2-1 জন যদি কোনো কথা বলে, এগুলো নাথিং। কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশের মানুষ তারা কি চায়। এবং এই যে আজকেও দেখলাম কয়েকটা ঘটনা, ভাই আচ্ছা আজকেও দেখলাম কয়েকটা ঘটনা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, যে থানাতে গিয়ে হামলা করা, 2 গ্রুপে ঝগড়াঝাটি করা। This is really damaging for BNP. It's going to damage BNP very badly. And honestly speaking, if they can't control it, it's going to be a big problem when the election comes. Salahuddin recently অনেক বেশি ইন্ডিয়ান দালালি করতেছে। Well, I don't know why he's saying that, but একটা জিনিস মনে রাখবেন, এজন্য আমি বলছি, দেখুন যে নির্বাচন, আগামী নির্বাচন, ভোট দিয়ে যেন আপনি আপনার জনপ্রতিনিধি নির্বাচন করেন। লাবিব থেকে খেয়ে দিয়েছে পিনাকি লাকিকে, আচ্ছা। সো এরা তো হচ্ছে মানে রটেন প্রোডাক্টস, রাইট, মানে পচা মাল। এদের বিষয়ে কোনো কথা নাই, এরা তো শেষ। এদেরকে এখন টাকা দিয়ে মাঠে নামিয়েছে, আওয়ামী লীগ টাকা দিয়ে মাঠে নামিয়েছে এখন, এবং আর কিছু না। মানে যদিও লাকি একসময় পিনাকিদার মানে ঘনিষ্ঠ সহচর ছিলেন, এবং লাকিদের চেয়েও কিন্তু পিনাকিদা 100% অ্যাডভান্স ছিলেন এই ক্ষেত্রগুলোতে। আমরা বিশ্বাস করি পিনাকিদার মতো লাকিও একদিন এসে বলবে আমি সরি, আমি ভুল করেছি, আমাকে মানে ক্ষমা করে দেন। ওই যে বলে না, আই এম সরি, আমাকে ক্ষমা করে দেন, এই যে একটা ফানি ডায়লগ আছে না, তো এভাবে লাকিও বলবে। যদিও বাই জিন শাহবাগীরা কখনো নিজেকে ফিক্স করতে পারবে না ওই জায়গাতে, এটা আমি বলছি, বাট করতে পারবে না, এটা 100% বলা উচিত নয়। তবে এরা হচ্ছে কি, এরা ভ্রান্ত ধারণার সাইকোপ্যাথ, দে উইল নেভার বি ফিক্সড। এই লাকিগুলা বা ডক্টর ইমরান সরকার তারা এই কাজগুলা করেছে, এবং একটা দেশে দুর্বৃত্তান দস্যুতা ফেসিজমের চূড়ান্ত রূপ কিন্তু ওই শাহবাগ থেকে শুরু হয়েছিল, এবং তারপর উই উইটনেসড, আই মিন অল দ্য কেওস এন্ড আমি যদি বলি যে আপনার ফেসিজম স্টার্টেড ফ্রম দ্যাট। এবং আমার দেশ পত্রিকাতে তারা রিপোর্টও করেছিল যে ফেসিবাদের, এবং ফেসিবাদ শব্দটা কিন্তু ইন্ট্রোডিউসড টু আস বাই আমার দেশ পত্রিকা বা মাহমুদুর রহমান ভাই, আনডাউটলি রাইট, লিডস এন্ড জেন্টলম্যান। ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে কিছু আচ্ছা বলে, তো চীন সফরে শুনলাম 12টা আপনার এই আপনার এই ইউ স্বাক্ষর হবে চীনের সাথে, 8টাতে সরকার এগ্রি করেছে। প্রত্যেকটা বন্দর, প্রত্যেকটা ক্যানাল, যতগুলা কি করা লাগে, ফিক্স করা লাগে বা আপনার এই মানে বিল করা লাগে, আমি মনে করি চীন শুড বি অ্যাওয়ার্ডেড দ্যাট দোজ কন্ট্রাক্টস। কেননা
দ্যাট ভেরি রিলায়েবল এবং তারা টেকনোলজিক্যালি বা ইন টার্মস অফ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, লঙ্গি ইনভেস্টেড বিফোর ইউনুস ভিজিট। ইয়েস, আমি তো বললাম যে ইটস এ গ্রেট সাইন ফর বাংলাদেশ। আপনার মানে যে ইনভেস্টমেন্ট আসতেছে প্রত্যেকটা জায়গা থেকে এবং জাতিসংঘের মহাসচিবের এই সফরটা, বিশ্বাস করেন, এই সরকারের উপরে ট্রাস্টটা এমনভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে। মানে এই সরকারকে এক ধরনের মানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট চেয়েও বেশি মানে রেকটিফাইড বা সার্টিফাইড করে দিয়েছে। দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড ফর আপনার দিস আপনার এই গভর্নমেন্ট। আচ্ছা, এনসিপি রিলেটেড কিছু বলেন ভাইয়া। এনসিপি I mean just from the political party, I mean let's see, because we cannot draw a conclusion right now. We need to wait for that, ladies and gentlemen. So acha, Guterres visits is a fatal blow to India, not only to India but also to Awami Leagues too, because একটা আপনার বলে রাখতে হবে যে এটা এবং ইন্ডিয়া এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। এবং চীনের যে সফরটা ডক্টর মোদি ইউনূস যাবেন সেখানে, আপনি কল্পনা করেন এই সফরটাতে একদম কোলাকুলি এবং তাকে যে সম্মান দিচ্ছে ভারত, মানে টোটাল লুজার, যদি মানে ইংরেজিতে যাকে বলে টোটাল লুজার কোনো যদি দেশ থাকে এই মুহূর্তে ভারত ইন টার্মস অফ বাংলাদেশ, শুধু নট ইন টার্মস অফ বাংলাদেশ, ইন টার্মস অফ অলমোস্ট all international affairs. For example, we get to wait until 2nd of April when President Trump will announce his tariffs plan over India. We will be able to see that. Otherwise, until we get to wait, ladies and gentlemen. So দেখা যাবে কি হয় এবং বোঝাই যাচ্ছে যে আপনার ভারতের এবং একটা জিনিস বলে রাখি, পৃথিবীতে আমার মতে, আমি আমার যে ক্ষুদ্র জ্ঞানে আমি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স আমি যেটা আমার এক্সপ্লেন করি, সেটাতে আমার মনে হয় ভারত ইজ ওয়ান অফ দ্য অনলি কান্ট্রি অন দিস প্ল্যানেট হু ডাজন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, ট্রু ফ্রেন্ড। Russia is not India's friend. I can tell you that. I can bet on that, and I can explain hours and hours why not. So show me one single country who is the best friend of India. Not a single country. Trust me. এবং এই ডিপ্লোমেসি এবং বাংলাদেশ could be the biggest partner or the best friend of India. Right? Right? Yes, you're right. So বাংলাদেশটাকেও পর্যন্ত হাতছাড়া তারা করেছেন পাকিস্তান আপনার হাতছাড়া করেছে শুধুমাত্র তাদের অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে। এবং আমরা যদি ধরে রাখতে পারি এই সিস্টেমটা, ভারতীয়দের ভিতরে ঝগড়া মারামারি শুরু হবে বাংলাদেশকে নিয়ে। কারণ কলকাতার ইকোনমিতে ইটস এ বিগ ব্লো। I mean বাংলাদেশিদের যে বিজনেস তারা লস করেছে, ইটস আ বিগ ব্লো। আচ্ছা মাসুম ভাই, আপনার প্রতিটি শো দেখি কিন্তু আমার কমেন্ট, আচ্ছা আপনি আবার কমেন্টটা করেন, আমি পড়তেছি, আমি বুঝেছি এই ধরনের কিছু হবে। প্রতিটি শো কিন্তু আপনার কমেন্টের উপর আপনাকে কায়ুম বুইয়া, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। পড়লাম এখন, ভারতে আমেরিকা থেকে শক্তিশালী, ভারত আমেরিকা থেকে কখনো শক্তিশালী নয়। এবং ভারতের যে প্রবলেমস যেগুলো আছে তারা মনে করেন শক্তিশালী শুধু জিডিপির আকারের ক্ষেত্র দিয়েই। ওয়াই জিডিপির আকার বড় হয় একটা দেশের? আপনি যদি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, আপনি যদি মনে করেন যে দেশের জনসংখ্যা যত বেশি তার দেশের জিডিপি তত বেশি হওয়ার সম্ভাবনা আছে। ওয়াই? বিকজ জিডিপি ইজ দ্য টোটাল আউটপুট, I mean in and out output of internal or আপনার ট্রানজাকশন অফ এ কান্ট্রি। সো জিডিপির যদি আপনি যত বেশি মানুষ হবে আপনার, তত বেশি আপনার ট্রানজাকশন হতে হবে। ওয়াই? ইউ কুড ফিড দিস পিপল, রাইট? দিস ইজ হাউ ইট ইজ। সো এটা দ্বারা সবসময় সম্পূর্ণ জিনিস আপনার সম্পূর্ণ অর্থনীতির বা ম্যাক্রো এবং মাইক্রো অর্থনীতির টোটাল চিত্র বুঝতে গেলে এবং আরো একটা জিনিস বলি, আপনি কি জানেন কিনা ভারত তথ্য গোপন করে থাকে তাদের অর্থনীতির? কারণ ভারতে যদিও ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট আমরা মনে করি না কেন, দে ওয়ান কাইন্ড অফ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, দে হোল্ড এভরিথিং দে ক্যান। বিকজ ভারতের যারা আছেন, ওয়াই নরেন্দ্র মোদীর এত ব্যর্থতার ভিতরে নরেন্দ্র মোদীর প্রতি ভারতীয় বা হিন্দু জনগোষ্ঠ সন্তুষ্ট? ওয়াই? বিকজ ইটস এ হিন্দু ন্যাশনালিস্ট। তারা চায় এই দেশটা হিন্দু ময় হয়ে যাক বা হিন্দু ন্যাশনালিস্ট কান্ট্রি হিসাবে এটা প্রতিষ্ঠিত হোক। দ্যাটস ওয়াই। আদারওয়াইজ আপনি দেখেন সারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বিরূপ। বাংলাদেশের মতো দেশ শান্তিপূর্ণ পিসফুল একটা দেশকে তারা শত্রু বানিয়েছে, তারা মানে ভারত তাদের পলিসির কারণে। এখন শেখ হাসিনার মতো একটা মানে আমি যদি বলি আউটডেটেড মানে পলিটিক্যাল প্রোডাক্টকে নিয়ে তারা বসে আছে, যার কোনো ফিউচার নেই ইন পলিটিক্স ওর ইন এনিওয়্যার। সো তাকে নিয়ে পড়ে আছে। ওয়াই? কারণ এখন এটা এত বার্ডেন হয়েছে, এখন তাকে ফেরত পুশব্যাক করার চেষ্টা করবে নানানভাবে যে ঝামেলাটা সেখানে চলে যাক, আর আমরা বলবো যে আপনাকে না গেলে দেখুন কিভাবে শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করবে ভারত। এটা বলে দিয়ে আজকে লিখে রাখতে পারেন। ভারত এখন অ্যাসেসমেন্ট হলো শেখ হাসিনা's future is over. There is no future for Sheikh Hasina into Bangladesh politics or anywhere, because তাকে
প্রত্যেকটা দেশ মনে করে সে একজন খুনি, গণহত্যাকারী, তাকে জায়গা দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যের কোনো দেশে উনি যেতে পারবে, আফ্রিকার কোনো দেশে ওনাকে নিবে না, গ্যারান্টি দিয়ে বলছি। ইউরোপ আমেরিকা তো নিবেই না, ব্রিটেন নেবে না, কেউই নেবে না। ইউরোপিয়ান কান্ট্রি যারা মোটামুটি তারা ভেরি কাইন্ড অফ লিবারাল, তারাও নেয় নাই শেখ হাসিনাকে। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, লিডিস এন্ড জেন্টলম্যান। তো এখন উনি ভারতে আছে, রাইট? এখন ভারত দেখলো তাকে নিয়ে আমরা কি করব, মানে একে এখানে রেখে, এবং বাংলাদেশ যদি অ্যাগ্রেসিভলি যেভাবে যাচ্ছে চীনের সাথে, যদি এভাবে যেতে পারে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে, এটা শুধুমাত্র আমি বলি চীনের সাথে চূড়ান্ত বা সম্পর্কের উৎকর্ষতা বাংলাদেশ করা উচিত। তবে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবে হ্যাপি না হয়, কারণ এখানে আমাদের সমস্যা আছে, এরা অন্য ধরনের, অন্য লেভেলের। ওইটা করে যদি যেতে পারে, ভারত বাংলাদেশের পায়ে আসতে বাধ্য। আজকে আরো একটা মানে কথা বলতে চাই, রোজা কিন্তু আমার মুখে, মনে রাখবেন। বলছিলাম না যে ভারত ছাড়াও বাংলাদেশের কমোডিটিস, মানে যে ডেইলি যে আমরা, যে আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা চলতে পারবো। আমরা ভারত থেকে পেঁয়াজ না এনেও এই মুহূর্তে পেঁয়াজের দাম কত বলেন? পারা যাবে কিনা? পারা যাবে কিনা দেখেন, প্রমাণ হয়েছে কিনা আমার বক্তব্য দেখেন। বলি নাই যারা বেঙ্গল টাইগার আছেন বা আরো যারা আছেন নিয়মিত দর্শক অডিয়েন্স যারা, বলি নাই আমি যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে? আমি আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে এসেও আমি বাংলাদেশে খাওয়াতে পারবো এর চেয়ে কমে। দেখেন এই কথাটা কতটা সত্য সেটা আজকে প্রমাণ হলো। আমরা চলছি না ভারত ছাড়া। ভারতের জন্য, এই অর্থনীতির জন্য $18 বিলিয়ন এর প্রজেক্ট, মানে আপনার অর্থনীতি, মানে সরি কি বলে, ট্রেড, এটা কোথায় যাচ্ছে এখন ভারত? আপনি কি, এবং কত হাজার হাজার মানুষের জব যাবে শুধু বাংলাদেশে পণ্য রপ্তানি না করতে পারায়। কল্পনা করতে পারেন আপনি কত মানুষের জব যাবে? মানে পশ্চিমবঙ্গ বসে গেছে, তাদের মার্কেটগুলা, মার্কেট স্ট্রিট বা এগুলা যারা একদম বসে গেছে তারা। এবং তারা কি মনে করেন এভাবে বসে আছে? নাও, ভিতরে ভিতরে তারা ফুসছে। কত মানুষের একদম টোটাল সম্পদ যা ছিল একদম সব পুঁজি সব ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশিদের উপর ভিত্তি করে তাদের মার্কেটটা তারা এস্টাবলিশ করেছিলেন। আজকে কোথায়? নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট। I feel very sorry for them. I have no, vindictive attitudes to Indian businessmen because it's your government is responsible for it, right? আমি বলছি 4 কেজি 100 টাকা। ইয়েস, পেঁয়াজ, শসা, বললাম না, দ্রব্যমূল্য যদি ঠিক রাখতে পারে গভর্নমেন্ট এভাবে, রাইট? ইটস এ রেভলিউশন, ডেফিনেটলি ইটস এ রেভলিউশন। রাখতে পারে, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে অলফ করে বলতে পারি, দেশ আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো, মানুষ কিন্তু একটা জায়গায়, এবং লোডশেডিং আর খালি রাস্তাঘাটের অরাজকতা, 3টা বিষয় যদি কন্ট্রোলে থাকে, এটা নিয়ে কাজ করে সরকার, ওভার ফর এনিওয়ান এলস, দ্যাট ইজ নো। এবং আমি আপনাদেরকে বলি এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে মারুফ রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট বাংলাদেশ গো। আচ্ছা, 2 দিন পর ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ ঈদের রোহিঙ্গা, এবং আরো একটা সিগনিফিক্যান্ট জিনিস দেখেছেন আপনারা, নজিরবিহীন ঘটনা, ইন্ডিয়া দে ডোন্ট লাইক ইট। I think India going through some sleepless night, ladies and gentlemen. Why? রোহিঙ্গারা বলতেছে এভাবে, আপনার দিয়ে এটা আমার আইপ্যাডের জন্য, আচ্ছা, এভাবে বলতেছে কি যে we want to go back, give us a safe corridor or safe space, we want to go back to our country. It's unbelievable. যেখানে বলা হচ্ছিল রোহিঙ্গারা জীবনে তাদেরকে মানে ফেরত দেওয়া যাবে না, তারা দেশে ফেরত যাবে না। Can you imagine this? রোহিঙ্গারা বলছে আমরা ফেরত যেতে চাই। এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প খালি, এখন যদি এই সময়ে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডেমোক্রেটিকরা ক্ষমতা থাকতো, রোহিঙ্গারা মানে উইদিন দিস ইয়ার রোহিঙ্গারা মানে আবার তাদের দেশে চলে যেত, কারণ এখন আমেরিকান সাহায্য ছাড়া এগুলো এক্সিকিউট করা টাফ হবে, মনে রাখবেন এগুলা। দেন উই নিড মানি, মানে আমেরিকান ডেফিনেটলি এইড মাচ নিডেড। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ঠিক মতো মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট যোগাযোগ করেন, আমেরিকান সেনেটর কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ করেন, not a single guy will reject or deny his demands. I can tell you that there are many people, good people out there. So এটা হচ্ছে এখন সব কিছুই সস্তায় পাওয়া যায় বাংলাদেশে। তো এখন আপনারা আসেন, 12 বছরের ভিতরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এমন নজিরবিহীন মানে সস্তা। এখন তো আমরা আরো কয়েকদিন পরে তো ভাই আমরা তো প্রতিবাদ করতে হবে, কৃষক মরে যাচ্ছে, দাম বাড়ান। ইয়েস, দিস ইজ কামিং রাইট নাও। বলতে হবে যে কৃষকের মানে মারা যাচ্ছে, কৃষক দ্রব্যমূল্যের মানে ন্যায্য দাম পাওয়ার জন্য আন্দোলনে নামতেও পারে, কিন্তু নামলে নামুক, নট এ প্রবলেম। এটা একটা হিস্ট্রি যে মানে একটা সরকার কি করতে পারে তারা সেটা দেখিয়ে দিয়েছে। অফকোর্স উই গট টু প্রোটেক্ট আওয়ার আপনার ফার্মার্স, কিন্তু আপনি কল্পনা করতে পারেন যে এই মুহূর্তে যা হচ্ছে, এবং ভারত এটা নিয়ে চিন্তিত। ভারত উইল বি টোটাল অ্যান্ড আলটিমেট লুজার ইন টার্মস অফ বাংলাদেশ। এই যে তাদের অ্যাগ্রেসিভনেস এবং ডিজাস্টারাস পলিসিস ওভার বাংলাদেশ is going to kill their economy. $17 to $18 billion. When you have $18 billion trades between two countries,
Just think about that. How many jobs in that sector, ladies and gentlemen, will be lost if they can't carry or execute this stuff? So this is the bottom line, right? আর আমি বলছি যে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎটা যদি স্টেবল করতে পারে, এরা মানে মনে রাখবেন এরা কোনো নাড়াচাড়া করবে না, শব্দ করবে না এরা, যখন দেখবে আমরা এক্সিকিউট করতে পারছি আমরা নিজেদের মধ্যেই সবকিছু। এই জন্য বলছি বিএনপি মানে সরকারকে ডিস্টার্ব করা যাবে না, সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতেই নির্বাচন আদায় করে নিতে হবে। যদিও নির্বাচনে বাংলাদেশের মানুষ মনে করেন যে নির্বাচন দিলেই বাংলাদেশের মানুষের সমস্যার কি বলছেন ডক্টর ইউনূস আগামীতে ঈদের রোহিঙ্গাদের উনি বলেছেন ইটস গোনা বি টাফ ডেফিনেটলি বিকজ ইট রিকোয়ার্স আ লট অফ আপনার কি বলে যে লজিস্টিক্স সাপোর্টস এন্ড মানি ইউনো, এবং এই দেশের সাথে তাদের মানে জিনিসটা যুক্তরাষ্ট্র যদি বা প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে যদি এখানে ইন্টারভিন করতেন, রোহিঙ্গারা গন। It's going to be a remarkable, historical stuff for Bangladesh, about peace and prosperity and safety, ladies and gentlemen. এবং রোহিঙ্গারা বাংলাদেশের উচিত হলো প্রয়োজন প্রতি মানুষের উপর থেকে 10 টাকা করে চাঁদা আদায় করা সরকারের রোহিঙ্গাদের সহযোগিতা করার জন্য, কারণ আমাদের স্টেবিলিটি, পিস, প্রসপারিটির জন্য রোহিঙ্গাদের রিহ্যাবিলিটেশন ব্যাক ইনটু আপনার মিয়ানমার মাচ নিডেড। আমাদের প্রয়োজনে আমাদের টাকা দেওয়া দরকার এই ক্ষেত্রে, যে আমরা যদি লাগে ভাই আমরা যা পারি আমরা আমাদের কাছ থেকে আমাদের কিছু দেন, কিছু 10 মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়ন নট এ প্রবলেম, দা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের দিয়ে হলেও এই সমস্যার সমাধান করা দরকার আপনার। এবং ডিম 10 টাকা আপনি কল্পনা করতে পারেন, মানে ডিম 10 টাকা, অথচ এই ডিমের জন্য আমাদের মাসুদ কামাল ভাই 7টা ভিডিও বানাইছিল। মনে আছে আপনাদের? মাসুদ কামাল ভাই 7টা ভিডিও বানাইছিল এই ডিমের জন্য। ওই যে আমাদের যে সাংবাদিক মাসুদ কামাল ভাই, ডিমের দাম নিয়ে উনি নিজে ডিম খায় না, কিন্তু আপনি দেখেন ভিডিও বানাইছে 7টা শুধু ডিমের দামের জন্য, অথচ নিজে উনি ডিম খায় না। এটা আমি কনফার্ম হইলাম, রাইট? তো এই হলো আমাদের বর্তমান অবস্থা। তো আজকের সাবজেক্টটা ছিল যে মানে এই যে জাতিসংঘের সফর, মানে মহাসচিবের সফর, এবং চীনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। যদিও এটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে, এবং এখন যারা মনে করেন যে আওয়ামী লীগ আবার আপনার ফিরবে, মানে শেখ হাসিনা আবার ফিরবে, ভাই আপনারা কতটা অবাস্তব অবান্তর দুনিয়াতে আছেন, ইউ ক্যান ইভেন ইমাজিন। বিশ্বাস করেন, মানে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলবেন না। ইউ গট ফ্যামিলি, রাইট? ইউ গট কিডস, ইউ গট প্যারেন্টস, ইউ গট সিবলিংস। ডু নট পুট ইউর লাইফ ইনটু ডেঞ্জার বিকজ শেখ হাসিনার কখনোই রাজনৈতিক নেতা হিসাবে বাংলাদেশে ফিরছে না। নাও আওয়ামী লীগ ফিরবে কিনা, আমি আবার বলছি, বারবার আমি বলি, আওয়ামী লীগ ফিরবে কিনা, ইটস এ ডিবেটেবল ইস্যু। ইটস এ বিগ পার্টি, দে স্টিল হ্যাভ কোটি আপনার সাপোর্টার্স, বিকজ আওয়ামী লীগ ইজ অ্যান আইডিওলজি। I mean, honestly speaking, right? With the bad or good, how you agree or disagree with them. So it's going to be tough, but নতুন নেতৃত্ব নিয়ে যদি আসে, আমি জানি না ভাই পুতুল সম্পর্কে কিছু বলেন। ওয়েল, পুতুল সম্বন্ধে কিছু বলার নাই। তারা ফুয়াদ ভাই এরা দেখলাম যে তারা বলছেন যে পুতুলকে তারা চান না ওই জায়গাতে, কারণ সে কোনো অবস্থাতে পুতুল আর বাংলাদেশের পারপাস সার্ভ করবে না। ইটস এ ভেরি লজিস্টিক, আপনার লজিক্যাল, এবং কি বলে এটাকে আপনার এই রাইট থিংস টু সে, ওনারা করবেন। এবং ইউএনডিপিতে আছে, সরি তার নাম কি, ববি, এরা চেঞ্জ করা বাংলাদেশের স্বার্থ এরা কখনোই দেখবে না। এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, they're psychologically traumatized. They're not going to serve Bangladeshi interest. No way, I wouldn't do that. What are you talking about? I'm the most fair guy, I believe myself. And I wouldn't even do that if I have to go through this trouble right now, or trauma in terms of political stuff. Right? So, so এটা করবে না, এটা এবং এটা যুক্তিসঙ্গত। তাদেরকে বাংলাদেশ বিষয়ে, তারা অন্য জায়গাতে যাক, বাট বাংলাদেশ বিষয়ে সরিয়ে দেওয়া উচিত বলে আমি আপনার মনে করি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার বক্তব্য। মূলত জাতিসংঘের সফরের মানে মহাসচিবের সফরে কি কাজ হয়েছে, মুদ্রা এবং মুঠা দাগে যেগুলো বলি, সেটা হলো উনি বাংলাদেশের সরকারকে রেকটিফাই করেছেন। The government has been rectified by the United Nations Secretary General's own version, রাইট? এবং সংস্কারের জন্য উনি এই সরকারকে পারমিশন দিয়েছেন, সমর্থন ব্যক্ত করেছেন নিজ দেশে এসে। ইটস আনপ্রেসিডেন্টেড। একটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে এমন সম্পর্ক জাতিসংঘ বা কোনো দেশের হয়, ইটস নট ইজি, ইটস নট এ জোক, ইটস এ সিরিয়াস ম্যাটার। মনে হচ্ছে তারা চায়, মানে আমি বিশ্বাস করি উনি তো বলতে পারবেন, আমি গতকালকে বলেছি, উনি যদি পারতো তাহলে বলতো আপাতত নির্বাচনের দরকার নেই, আর 5 বছর পরে আপনারা নির্বাচন দেন, রিফর্মসগুলো এভাবে হোক। এটা বলতে পারে না, এটা তো বলতে পারবে না ওনার পজিশন থেকে। বাট উনি ওনার যদি if you look at his face, I mean closely, this is what the face says that, right?
আচ্ছা ডিডি রনি ইন প্লিজ রিপ্লাই দেন। আচ্ছা আমি দেবো আমি যখন when I check আমার ফেসবুক তখন আমি এটা দেবো ডেফিনেটলি, যদি আমার কাছে আছে। সো এবং ভারতে শেষ করে দিয়েছেন শেখ হাসিনা বা তাদের পতনের একটা শব্দ বলেন নাই ডক্টর আপনার এই সেক্রেটারি জেনারেল যে ও এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল। মনে হচ্ছে যে তারা কতটা খুশি শেখ হাসিনার এই বিদায়ের কারণে এবং বিদায় করে দিয়েছেন তারা। আপনি কল্পনা করেন, অর্থাৎ জাতিসংঘ সার্টিফিকেট দিচ্ছে এখন এই সরকারকে, বাংলাদেশকে, তোমরা যে কাজ করেছো রাইট কাজ করেছো, এখন যে পজিশনে কাজ করতে চাও সেটাও রাইট, গো হেড মুভ অন উইথ দিস আপনার এই প্রজেক্টস। দিস ইজ আনবিলিভেবল। এবং ভারত এখানেই শেষ কোনোভাবে। আমি আবার বলছি, সবসময় আমার কনসার্নের জায়গা হলো যে আমরা লবির দিক দিয়ে গেলে বা আমাদের প্রেজেন্স অন ওয়ার্ল্ড স্টেজ except Dr. Mohammad Yunus we have none. So যদি যুক্তরাষ্ট্রে আমরা প্রেজেন্টটা আরো কানেক্ট করতে পারি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং আমরা যদি আরো বেশি ঘনিষ্ঠ হতে পারি এবং তাদের অ্যাপ্রোচ করতে পারি, আমি বলছিলাম না একটা ব্রিফ করা যায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে। অবভিয়াসলি মাস্ক আছে, আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন, তবে এটা বলা দরকার যে প্রপাগান্ডা। এবং আরো একটা জিনিস দেখেন, ভারতীয় প্রপাগান্ডাকে জাতিসংঘ সার্টিফাই করেছে এখন। কেন ইমাজিন দিস? মানে আমি বলছিলাম মনে আছে আপনাদেরকে যে বদলুক, মানে মনে হচ্ছে যে উনি মৃত্যুর আগে উনি মুসলমান কনভার্ট হয়ে মরতে চান, মানে তার সাইকোলজি এখন যদি দেখেন এটা বলছিলাম, এবং উনি প্রমাণ করেছে প্রত্যেকটা জায়গাতে। এবং আপনি দেখেন মানে মিস ইনফরমেশন এবং ভারতীয় প্রপাগান্ডা, মানে যে প্রপাগান্ডা এটা বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা জাতিসংঘ রেজিস্টার করে ফেলছে। দিস ইজ আ ডিজাস্টার ফর ইন্ডিয়া এন্ড ভারতীয় মিডিয়া। এরা মিথ্যা প্রপার দেয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস টেকনিক্যালি দেখেন হি ইজ রিয়েলি স্মার্ট। উনি এটা আনছে যে আমাদের আর কোনো সমস্যা নাই, কোনো কিছু আপনার করা লাগবে না, উই আর বেটার অফ টু ডিল আওয়ার ওন প্রবলেমস। বাট এইটা ইন্টারন্যাশনাল যেগুলো ভারতীয়দের, এটা আপনারা মোকাবেলা করেন। এবং জাতিসংঘের মানে কি বলে সেক্রেটারি জেনারেল এটা রেকটিফাই করেছেন এবং উনি বলছেন ইয়েস দিস ইজ আ প্রবলেম, দে আর ডুইং ইট। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ানস পিপল হোয়াটস গোনা হ্যাপেন? মানে হোয়াট ইজ দিস, যে আপনাদেরকে মানে আপনারা যে তত্ত্ব সন্ত্রাসী সেটা জাতিসংঘ সার্টিফাই করেছে এই মুহূর্তে। It's over for India, trust me. এবং বাংলাদেশ বিষয়ে কি বলছে, will UN put professor for even to be honest, আমি একটা জিনিস বলি, ভবিষ্যতে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল পদে ডক্টর ইউনূসকে তারা প্রপোজ করলেও করতে পারে, মনে রাখবেন। You never know and I think this most likely could happen if আপনার উনি সরকার থেকে যাওয়ার পরে যদি উনি হেলদি বা ফিট থাকেন, you never know, right? আচ্ছা ভাই, আন্ডা কামালো মেজর আক্তার বেশি কথা বলে এগুলো লিখেছে। দেখুন এরা ভ্রান্ত ধারণার মানুষ, দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দে টকিং অ্যাবাউট। ফর এক্সাম্পল, এবং এই যে কি বলে এটাকে, ওই যে আপনার মেজর আক্তার সাহেব যে উনি সবসময় তার নিজের মানে অ্যাঙ্গার থেকে কথাবার্তা বলেন, মানে হি হ্যাজ অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেম টু বি অনেস্ট। সো এখান থেকে উনি বক্তব্য দেন এবং আমি কখনোই তার কোনো বক্তব্যটা আমি শিক্ষণীয় এবং by textbook it's a democratic and something to learn out of it I have found nothing to be honest. So আমি ওনার কাছে ওনাকে আমি ওই অর্থে রাজনীতিবিদ যে আমার কাছে শিক্ষণীয় politician that I can learn something and I can follow this guy so I can learn something about politics. I don't see him as I mean as like that, right? So উনি is not in a position. So এবং আচ্ছা আচ্ছা, তো এখন জয়ের এটা আমি দিয়েছিলাম যে উনি বদলুক গিয়ে বসছে এখানে। আসলে এখানে যদি আমি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বলি, বদলুক গিয়ে বসছে এখানে একটা শপিং সেন্টারে গিয়ে বসছে, আর উনি খোলা জায়গায় বসেই কেন, সবচেয়ে বড় জিনিস আর বসছে কে বা কারা ছবি একটা তুলে দিয়েছে। আসলে তো বদলুক এখানে বসবাস করে, তো ছবি তো তুলতেই পারে, তো এখানে বসতেই পারে। ও একদায় গিয়ে বসছে এখানে, ছবি একটা কে তুলে দিয়েছে, তার নাকি অবস্থা খারাপ। চিন্তিত তো অফকোর্স আছে, আপনি নিশ্চিত করে দিলেন তার একটা ডাইনেস্টিকে। কল্পনা করতে পারেন উনার একজন রক্তের সম্পর্ক মানুষ বা আত্মীয় স্বজন, যে দেশ তারা মনে করেন তাদের বাবার দেশ, তাদের নিজের দেশ, রাইট? আপনার সেই দেশে একজন মানুষ নাই, সে দেশে তাদের প্রত্যেকটা স্ট্রাকচার তাদের রিলেটেড অস্তিত্ব বিনষ্ট করে ফেলছেন বাংলাদেশের মানুষ এবং এই সরকার, এবং নো ওয়ান সেইজ এনিথিং। দিস ইজ আনবিলিভেবল। কি মনে করেন আপনারা এগুলা? এবং কোনো মানুষের প্রতিক্রিয়া নাই। আওয়ামী লীগের যে একজন প্রতিক্রিয়া দেখিয়েছে, তাও দেখার জন্য দেখিয়েছে, টাকা পয়সা দিয়ে মানুষকে মাঠে নামায়। কিন্তু আমি আবার বলছি, আওয়ামী লীগের যারা এই মুহূর্তে মাঠে নামবে, বি কেয়ারফুল। আবরার হত্যাকাণ্ড, আবরারের বিচারটা ফারদিন সব আবরারের বিচারটা আপনারা মাথায় রাখবেন। এই যে আবরারের 20 জনের ফাঁসি হচ্ছে, আবরারের যে 20 জনের ফাঁসি হচ্ছে, I don't understand that. ফারদিনে গেম খেলতেছে, গেম মনে হচ্ছে না ঠিক মতো। So, আচ্ছা, so
Fadin, shut your mouth. So, we're gonna go sit আচ্ছা, বাই দ্য ওয়ে, সো এই জিনিসটা হলো যে আপনার গেম সে খেলতেছে, সেই ভুল করতেছে, এটা কি আমাদের সমস্যা? রাইট, আচ্ছা। তো এখন আমি আপনার এটাই বলতে চাই যে ধরেন যে ভদ্রলোক এখানে বসছে এবং তাদের অস্তিত্বহীন, এখানে তারা নাকি আবার ফিরবে। আজকে শব্দ কি জানেন? যে আপনার এই যে কোন সময় আওয়ামী লীগ ফিরতে পারে, শেখ হাসিনা ফিরবেন এবং এটা ডক্টর ইউনূসের শেষ সফর। অথচ এই ভ্রান্ত ধারণার কারণে একটা দল গোষ্ঠী ধ্বংস হয়ে গেল। দিস ইজ আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান, বুঝছেন? এবং আওয়ামী লীগের যারা আছেন, আমি আবারও বলি, আবরার ফাহাদ হত্যার বিচার এবং আসামিদের মৃত্যুদণ্ড খুবই দুঃখ লাগে, 20 জন মানুষের মৃত্যুদণ্ড হচ্ছে। কিন্তু ভাই আমি সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট from the Department of আপনার Institute of Diplomacy of the United States. মনে রাখবেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, মানবতা আমরা চাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আবরার ফাহাদের এই হত্যাকাণ্ড দিয়ে, অর্থাৎ স্বৈরাচার বা ফেসিজমের পন্থী দূষর যারা রাষ্ট্র প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে